আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমরা একটা 4V গাড়ি নিয়ে দোহার থেকে ঢাকা এনেছি, ওয়ান টেস্ট গাড়ি। আর এই গাড়িটাকে আমরা ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াতে নিয়ে যাব সম্পূর্ণ কাগজপাতি ছাড়া। তো কিভাবে যাব, কেমনে যাব, বিস্তারিত দেখতে। প্রকৃতির মাঝে অনেক কিছু লুকিয়ে থাকে, যা টাকা দিয়েও দেখা যায় না। তো আমরা ঢাকা থেকে রওনা হয়ে পড়ছি ভোর 5টা, 5:30টার পরেই। ঢাকা থেকে রওনা হওয়ার পর অনেক অন্ধকার ছিল, যার কারণে একটা ভিডিও করা হয় নাই। আমরা স্টাফ কোয়ার্টার থেকে পুলিশের সিগন্যাল দিছিল, দাঁড়ায় নাই, যেহেতু ওয়ান গাড়ি ধরলেই মামলা খাবো। আমরা এখন আছি ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার আগে নবীনগর বাঞ্চারামপুর ফেরিঘাটে। তো আমি এখানে দাঁড়াইছি ছবি তোলার পোস্ট নিয়ে, আর ছোটো ভাইটা ভিডিও করতেছে, আমি নিজেও জানতাম না। এখন আমরা এইখান থেকে ফেরিঘাট পার হয়ে ব্রাহ্মণবাড়িয়ার দিকে রওনা দিব। তো ফেরিটা পার হইতে আনুমানিক 15 মিনিটের মতো সময় লাগবে। তো এটা হচ্ছে আমাদের 4V বাইকটা। হেলমেটের অবস্থা দেখছেন, কুয়াশায় কি অবস্থা হয়েছে, মানে বোঝার মতো না। এত পরিমাণ কুয়াশা, রাস্তার সামনে 10 মিটার সামনেও কিছু চোখে দেখা যায় না। আমরা সকাল 7টার মধ্যেই ফেরিতে পৌঁছে গিয়েছি ঢাকা থেকে বাঞ্চারামপুর ফেরিঘাটে। আর এই যে এখন যাকে দেখতে পাচ্ছেন, এটা এসে আসছে সেই ছোটো ভাই, যে হচ্ছে 4V গাড়ির মালিক। ওয়ান টেস্ট গাড়ি 1,55,000 টাকাতে কিনছে। দামটা একটু বেশি হয়ে গেছে, একটু অনেকই বেশি হয়ে গেছে ওয়ান টেস্ট গাড়ি, যদিও সে প্রথম মালিক হবে। আর ফেরিঘাটে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ কুয়াশা, সামনে কিছুই দেখা যায় না। সবাই ফেরি থেকে নামার জন্য আগ্রহ আছে, 15 মিনিট সময় লাগবে। আর এরই মধ্যেই ঘটে গেছে একটা আজব একটা ঘটনা। হঠাৎ করে একটা ট্রলার কুয়াশার মধ্যে কোথা থেকে সামনে চলে আসছে, একটুর জন্য মানে প্রাণে বাঁচছে, নাহলে ট্রলারটাই ডুবে যেত। ট্রলার মালিক তাড়াতাড়ি অন্যদিকে ঘুরাইয়ে তাড়াতাড়ি সামনে থেকে সরে গেছে। ওই যে দেখতে পাচ্ছেন ট্রলারটা সামনে থেকে যাচ্ছে, নাহলে আরেকটু হলেই ট্রলারটা ডুবে যেত ফেরির সঙ্গে ধাক্কা লেগে। আমরা এখন আছি ফেরির মধ্যে। ফেরি অন কই আছে আমরা জানি না। এইটা হচ্ছে ওই যে সামনে দেখা যাচ্ছে নদীর চর, হালকা হালকা দেখা যাচ্ছে, ভালো একটা বোঝা যাচ্ছে না। আমরা এখন নদীর মধ্যে আটকে গেছি, বিশ্ব নদী ফেরিঘাট। তো এইখানে এক সাইডে ঠেকে গেছে লঞ্চ, যাইতে পারতেছি না। তো ফোন দেওয়া হয়েছে আরেকজনকে, ট্রলার নিয়ে আসতেছে, এই যে মনে হয় চলে আসছে। এরা এসে এখন আমাদেরকে নিয়ে যাবে, চলে আসছে ট্রলার। এই হচ্ছে অবস্থা, বিশ্ব নদী ফেরিঘাটে আটকে আছি। এই যে ট্রলার চলে আসছে, এই ট্রলার আসছে আমাদের নিতে। এই যে ট্রলার, এই যে চলে আসছে ট্রলার। ফেরিটা চরে ঠেকে যাওয়ার পরে এই যে ভাইটাকে দেখছেন জামা কাপড় খুলছে, ইনি রাগ করে ফেরি থেকে লাফ দিয়ে পানিতে নেমে সাঁতরে উপর চলে গেছে। ফেরিতে আমরা মোটামুটি 1.5 ঘন্টার মতো এখানে আটকে আছি, কারো কোনো খোঁজ নাই। তো একটা ট্রলার আসছে দেখছেন, এই ট্রলার আসছে ড্রাইভার, সে এসে আমাদেরকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। আর এই লোকটিকে দেখছেন, এই যে ফেরি থেকে লাফ দিয়ে পানিতে পড়ছে, ওই যে তার মাজা সমান পানি, তাহলে বুঝতেই পারছেন যে ফেরিটা চরে ঠেকে গেছে। তো আমরা এখানে যেখানে 15 মিনিট পার হইতে লাগে, সেই জায়গায় 1.5 ঘন্টা আমরা অপেক্ষা করছি। আর কুয়াশায় কিছু দেখা যায় না। ওনারা যে যেদিকে যাচ্ছে এদিকে চর, ওই যে হালকা হালকা কালো দেখা যাচ্ছে, এটা হচ্ছে চর। আর এই যে আমাদের সব পাবলিক সবাই তাকায় আছে তার দিকে, সে এইখানে লাফ দিয়ে পার হয়ে যাচ্ছে। আর এরা হচ্ছে মূলত মাছ ব্যবসায়ী, যার কারণে ওনাদের দেরি করলে লেট হয়ে যাবে, মাছগুলা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যার কারণে ওনারা এইখান থেকে নেমে চলে গেছে। আর এই নৌকাটায় সুন্দর সুন্দর চিংড়ি মাছ ছিল, মাছগুলো আমার খুব ভালো লাগছিল। যদি আমার বাড়ির আশেপাশে হইতো আমি কিনে আনতাম, কারণ নদীর তরতাজা ফ্রেশ মাছ, কোনো ফরমালিন ছাড়া। এত সুন্দর মাছ মানে নদীতে ছাড়া অ্যাভেলেবেল পাওয়া যায় না। ফেরি যে কোথায় আছে আসলে আমরা জানি না, কারণ ফেরির যে ড্রাইভার, যে চালক সুকানি, সে দিক নির্দেশনাটা হারিয়ে ফেলছে। ফেরিটা নিয়ে আসছে চরের সাইডে, অলরেডি ফেরিটা চরে ঠেকে গেছে। আর এইখান থেকে সামনেই তাকালে দেখা যায় ফেরির সাইডটা, আপনাদেরকে দেখাবো। যে দিক নির্দেশনা হারাই ফেলে কুয়াশার জন্য কোনো কিছু না দেখতে পারে, ফেরিটা উঠাই দিছে চরের উপরে। তাহলে কি একটা দুর্ঘটনার মতো, যদিও ছোট একটা নদী, যেখানে জাহাজ টাহাজ চলে না, যার কারণে আমরা কোনো দুর্ঘটনার শিকার হই নাই। তো ড্রাইভার আসলো, ড্রাইভার এসে ফেরিটা স্টার্ট দিল। আপনারা দেখতে পারলেন ওইখানে ঘোলা ঘোলা পানি বের হচ্ছিল, ফ্যানটা মাটির সঙ্গে ফুল লেগেছিল, যার কারণে ঘোলা মাটিগুলো বের হয়েছে। তো অবশেষে এইখান থেকে আমরা বের হয়েছি। উনি এসে বের করছে যে ফেরিটা দেখছেন যে রানিংয়ে আছে। আমরা এখন
নদীর দিকে মানে ঘাটের দিকে যাচ্ছি। ঘাট থেকে আমরা বেশি দূরে নাই, কিন্তু এক সাইডে চরের দিকে চলে আসছি, হয়তো 4-5 মিনিট লাগবে। তো আমরা কিছু সময়ের মধ্যেই ঘাটের দিকে চলে আসবো। আমরা এই যে এখন চলে আসছি ঘাটের দিকে। ওই যে সাইড দিয়ে মাটি বোঝাই ট্রলারগুলো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন নৌকা আছে। এরা কুয়াশার জন্য কোনো কিছু দেখতে না পেরে সাইড দিয়ে হ্যাঙ্কার করে করে বসে আছে। আর এই যে আবার একটা ট্রলার আবার সামনে চলে আসছে, এইটা আবারও দুর্ঘটনার শিকার হইতে যায় ঘুরাই দিছে 2-3 জন লোক মাত্র। মানে কুয়াশার কারণে কোনো কিছু না দেখা গেলে এইসব জায়গায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে। আর যেহেতু পানি এখানে, দুর্ঘটনা ঘটলে ডুবে যাওয়ার সংখ্যা বেশি থাকে, মানুষ মারা যাওয়ার একটা রিস্ক থাকে। তো এই যে দেখছেন আমরা চলে আসছি এই যে ঘাটে। এই যে ঘাটটা, এখানে ছোট একটা ঘাট, মাত্র 2টা ফেরি পারাপার করে, একটা এই পার থাকে, একটা ওই পার থাকে। তো একটা যায় একটা আসে। অবশেষে আমরা এই গাড়িতে উঠে পড়ছি। এখন আমরা গাড়িটা এখান থেকে নামায় ব্রাহ্মণবাড়ির দিকে রওনা হবো। এটা হচ্ছে বিশ্ব নদী ফেরিঘাট, বাঞ্চারামপুরের মধ্যে পড়ছে। আর এই ঘাটেও প্রচুর পরিমাণে জ্যাম। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।